এখন হচ্ছে আমরা এটা নিয়ে দেখব। এটার মধ্যে আমাদেরকে বলছে 10টা রো এবং 3টা কলাম ওয়াইজ একটা অ্যারে ক্রিয়েট করতে, যেটা কি করবে, each row contain a number এবং হচ্ছে the second element contain square, মানে এই 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 যে রোটা, এই রোটা হচ্ছে একটা নাম্বার মানে নিবে এবং পরবর্তীটা কি করবে, ওইটার স্কয়ার করবে এবং এর পরবর্তীটা এটার কিউব করবে। ঠিক একইভাবে এটা 1 থেকে স্টার্ট হবে এবং 10। বোঝা গেছে? তো আমরা এখান থেকে স্টার্ট করি। ক্লোজ অল। তো সেই জন্য আমরা একটা ফাইল করে ফেলতেছি, মাল্টি ফাংশনাল অ্যারে ডট সি। ওকে, তো আমাদেরকে কি বলছে, প্রথমে একটা অ্যারে নিতে বলছে, যেটা কি হবে, 10টা রো থাকবে, 3টা কলাম থাকবে। তো ইন নাম্বার নিলাম, যেটার 10টা রো 3টা কলাম থাকবে। ওকে, তো এটা কি করবে, এটা করবে এইভাবে করে। আমরা এটাতে আমরা এগুলোকে স্টোর করব এবং হচ্ছে এগুলোকে আমরা প্রিন্ট করব এরপর। আগে হচ্ছে আমরা এখানে স্টোর করি আই, এরপরে হচ্ছে যেহেতু 10টা, তো আমরা 10টা দিয়ে দিলাম, ইকুয়াল করে দিলাম, ইকুয়াল না এভাবে করে দিলাম। এরপর আমরা এখানে কি করব, নাম্বারস এর যে নাম্বারস এর i তম পজিশনে i কে স্টোর করতেছি। ওকে, এবং এটা কোন ইয়ার হবে, নাম্বার, মানে 1 নাম্বার, 1 নাম্বার না 0 নাম্বার, মানে এই ইয়াটা। তো এখন হচ্ছে এটা যেহেতু আমরা স্টোর করতেছি, তো আমরা এখানে এখানে আবার +1 করতে হবে। +1 করলাম, আমরা এটাকে প্রিন্ট করে দেখি 10 পর্যন্ত। প্রিন্ট এফ করলাম, করলাম, এবং আমাদের কি করতে হবে, নাম্বারস এর আই 0তম পজিশনটাতে কি অবস্থা, ওইটা আমরা প্রিন্ট করে দেখতে যাচ্ছি। তো আমাদের কোডটাকে আমরা ডিবাগ করার
মাল্টি ডাইমেনশনাল অ্যারে এবং এভাবে আমরা ডিবাগ করে ফেললাম, রান করলাম। এখন আমাদের কি আসছে, 1 থেকে 10 পর্যন্ত জিনিসগুলা ধাপে ধাপে চলে আসছে। এরপরে আমরা এখন এটাতে তো এটা আমরা করলাম। এরপর আমাদের কি করতে বলছে, স্কয়ার করতে বলছে। তো স্কয়ারের জন্য আমরা জানি কি, আমাদের একটা লাইব্রেরি আছে যে এটার নাম math.h। আমরা এখানে গুণ টুন এগুলো এত ঝামেলা না করে নাম্বার, এবং এটা হচ্ছে আমাদের কি, এই সিরিয়ালের আই, এবং হচ্ছে এটার কলাম মানে এই কি বলে, এটা কলাম নাম্বার। কলাম নাম্বার আমাদের কত, 1। তো এখানে আমরা কি করব, আমরা করব স্কয়ার। স্কয়ার করার জন্য আমরা কি কোনটা ইউজ করব, পাও। পাও এর মধ্যে আমরা কি দিব, আই প্লাস 1 কে, এবং এটার স্কয়ার করব। ওকে, এখন আমরা এইভাবে করে প্রিন্ট করি। এখন আমরা এখানে কি দিব, 1, এবং হচ্ছে আমরা এখানে একটা ব্যাক স্ল্যাশ দিয়ে দিই, স্ল্যাশ এন্ড করে দিলাম। আমরা এই তো প্রিন্ট হচ্ছে না, প্রিন্ট হচ্ছে, হ্যাঁ প্রিন্ট হচ্ছে। তো এটা যেহেতু একদম বেশি হিজিবিজি মতো হয়ে যাচ্ছে, সেজন্য আমরা একটু ট্যাপ করে দিলাম। এখন কি অবস্থা, এই তো এখন আমরা এই একটা রো পেয়ে গেছি, যেখানের মধ্যে আমরা 1, 4, 9, 16, এরপর এভাবে 10-এর জন্য পর্যন্ত পেয়ে গেছি। একটা রো আমাদের কাজ কমপ্লিট। এরপর আমাদের এখন কি করতে হবে, পরবর্তী রো এর জন্য কাজ করতে, সরি পরবর্তী কলাম এর জন্য কাজ করতে হবে। সেজন্য আমরা এখানে নাম্বার আই দিয়ে দিলাম। এরপর আমাদের তার যে ইয়েটা, এটার জন্য আমরা লিখবো, আমরা পাও দিয়ে দিলাম। তো এখানে কত আমাদের, আই প্লাস 1, এবং আমরা এটাকে কি করব, কিউব আমাদের করা হয়ে গেছে। তো আমরা এখানে 2 করে দিই। ওকে, অলরাইট, এখন আমাদের এক্সপেক্টেড আউটপুট আমরা কি পাবো, অবশ্যই পাবো। পাইছি, কিন্তু একটু হিজিবিজি টাইপের লাগতেছে, সেজন্য আমরা কি করলাম, একটা একটু ট্যাপ করে দিলাম, একটা স্পেস পাবো আমরা। ওকে, এখন আমরা এক্সপেক্টেড আউটপুট পেয়ে গেছি, 1 1 1 এগুলো ঠিক আছে। এরপর 2 কে স্কোয়ার করলে কত, 4। এরপর এটাকে কিউব করলে 8, 3 কে স্কোয়ার করলে 9, 3 কে কিউব করলে 27। একইভাবে আমরা 10 পর্যন্ত পেয়ে গেছি। এটা বুঝতে কোনো তো প্রবলেম হয়েছে নাকি? না, এটা তো মোটামুটি ইজি ছিল। ওকে, এটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে আর কি, যেটার মধ্যে হচ্ছে আমরা এই প্রবলেমটা সলভ করলাম।